ঘন জঙ্গলের ভিতরে অন্ধকার নেমে এসেছে। হরিণ তার দুই বাচ্চাকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা লেগে গিয়েছে বুঝতেই পারেনি। হঠাৎ কানে ভেসে উঠল বাঘের গর্জন। তখনই দৌড়ে পালাতে লাগলো। দৌড়াও, জোরে দৌড়াও সোনারা, পেছন দিক থেকে বাঘের গর্জন ভেসে আসছে। হঠাৎ রূপালী থেমে দাঁড়ায়। তোরা দুজন পালা, আমি থাকলে ওরা তোদের ছাড়বে না, আমি ওদের আটকে রাখছি। সুব্রত কাঁদতে কাঁদতে বলে, না গো সোনারা, আমি তোদের রক্ষা করেই এখানে থাকছি। মাকে পিছনে ফেলে দুই হরিণ ছানা দৌড়ে অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ হাঁটার পর তারা এক গাছের নিচে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই দেখে হঠাৎ এক বড় ফল পড়ে আছে। দেখ কোন কত বড় ফল! চল দাদা, আমরা ফলটা ভাগ করে খাই। হ্যাঁ, চল চল। খাওয়া শেষ হওয়া মাত্রই সুব্রত জল আনতে নদীর দিকে যায়, কিন্তু নদীর ধারেই বাঘ ফাঁদ পেতে রেখেছে। এইবার আর পালাতে পারবি না বাছা। সুব্রত চিৎকার করতে লাগলো। বাঁচাও বাঁচাও বোন, আমি আটকে গিয়েছি। সুস্মিতা বোন ছুটে যায় নদীর দিকে, কিন্তু সুব্রত নেই। শুধু পেয়েছে অদ্ভুত কিছু পায়ের ছাপ অনুসরণ করতে করতে সে পৌঁছে যায় এক গুহার কাছে। সেখানে দেখা গেল বাঘ আর শিয়াল মিলে সুব্রতকে এক খাঁচায় বন্দি করে রেখেছে। তার উপরে তারা পরিকল্পনা করছে হরিণ ছানাকে রান্না করার। বাঘ নিজের এক ছোট্ট বাঘ ছানাকে পাহারায় রেখেছে। প্রাণে বাঁচতে সুব্রত তাকে বোঝায়। আরে যা, হরিণ কোথায় গেল? বাঘ ভাইপোকে ধমক দিল। বোকা, তোকে পাহাড়তে বলেছিলাম, তুই কি করেছিস? ও কিভাবে পালিয়ে গেল? বাঘ ছানা কাঁদতে কাঁদতে বলে, আ, 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 ওরা বলেছিল আর একটা হরিণ আনছে। বাঘ ছানা খাঁচার দরজা খুলতেই সুস্মিতা বোন বলল। চল দাদা, এই সুযোগে পালিয়ে যাই। দুজন মিলে বাঘের বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে খাঁচা থেকে বেরিয়ে দৌড় দেয়। শিয়াল আর বাঘ বড় ছুরি আনতে গুহা থেকে বেরিয়েছিল। ফিরে এসে দেখে খাঁচা খালি। শিয়াল চিৎকার করে উঠল। আরে যা, হরিণ কোথায় গেল? বাঘ ভাইপোকে ধমক দিল। বোকা, তোকে পাহাড়তে বলেছিলাম, তুই কি করেছিস? ও কিভাবে পালিয়ে গেল? বাঘ ছানা কাঁদতে কাঁদতে বলে, আ, 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 ওরা বলেছিল আর একটা হরিণ আনছে। বাঘ চেঁচিয়ে উঠল। বোন আর পারছি না। সুস্মিতা দাদাকে জড়িয়ে ধরে বলে, আমরা বেঁচে গেছি দাদা, মা আমাদের জন্য জীবন দিল, এখন আমাদের বাঁচতে হবে। রাতের অন্ধকারে দুই ভাই বোন গর্তের ভিতরে আশ্রয় নেয় দূরের জঙ্গলে। তখনই বাঘ সিংহ শিয়ালের ঝগড়া চলছে, আর দুই হরিণ ছানা সেদিনই নতুন করে বাঁচার শিক্ষা পেল। বুদ্ধি, সাহস আর একতা শক্তি সবচেয়ে বড়। সুস্মিতা দাদাকে জড়িয়ে ধরে বলে, আমরা বেঁচে গেছি দাদা, মা আমাদের জন্য জীবন দিল, এখন আমাদের বাঁচতে হবে। রাতের অন্ধকারে দুই ভাই বোন গর্তের ভিতরে আশ্রয় নেয় দূরের জঙ্গলে। তখনই বাঘ সিংহ শিয়ালের ঝগড়া চলছে, আর দুই হরিণ ছানা সেদিনই নতুন করে বাঁচার শিক্ষা পেল। বুদ্ধি, সাহস আর একতা শক্তি সবচেয়ে বড়।